দিন পর গামলাকে নিয়ে একটা ভিডিও বানাবো। দেখো টপিক পেয়েছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই কন্ট্রোভার্সি তো করতেই হবে, তাই না? যেমন ধরো এখন একদম নো চাপ, অনলি টাপাটাপ হচ্ছে, তো সেই রকম আমরা কন্টেন্ট পাবো, কন্টেন্ট করবো। আমরা দেখতে পাচ্ছি যে টিনুর কাকুর সঙ্গে একটু ঘনিষ্ঠতা বেশি, একটু সম্পর্কটা না অন্যরকম, ঠিক আছে? তা আমি এই কাকুকে তার চোখে দেখলাম, চোখে এই যে আমরা ক্যামেরা দেখো আমাদের চোখে কিন্তু একদম আয়নার মতো কাজ করে। এই চোখেই একজনকে দেখেছিলাম, হ্যাঁ হোটেলে গেছিল, তার নাগরকে দেখেছিলাম। আমাদের কিন্তু চোখে আয়নার মতো কাজ করে, যদি দেখি তাহলে কেন বলবো না? তো সেটাই হচ্ছে কথা। আমি আজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো কে আমাকে কেউ শিখিয়ে দেবে? অনেকে এখানে অনেক বড় বড় ছোটা ছোটা কমেন্ট করে, আর এখানে ওখানে 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 আর কি কমিউনিটি পোস্ট দিয়ে বেড়ায় আর কমেন্ট করে বেড়ায় যে আমাদেরকে নাকি কেউ শিখিয়ে দিয়েছে। কেউ কাউকে শিখিয়ে দেয় না, এখানে সবাই কন্ট্রোভার্সি করতে এসছে, তাই জন্য তার টপিকে কিভাবে কথা বলতে হবে কেউ কাউকে শিখিয়ে দেয় না, মুখস্থ করে এখানে বসতে হয় না। যেটা টপিকটা আমরা রীতিমতো এই কন্টেন্টটা বানাচ্ছি, রীতিমতো একবার দেখলে আমরা বুঝতে পেরে যাবো সেই কন্টেন্টটা আমাকে কিভাবে বানাতে হবে, ঠিক আছে? তো মেন হচ্ছে এটা সমস্যা নেই, বুঝতে পারলে? সবাই আমাদের পিছনে লেগে গেছে, এমনকি ভেন্ডিও লেগে গেছে। ভেন্ডিকে দুদিন আগে ভেন্ডি বলে রীতিমতো দামাদর চলছিল, সেই ভেন্ডিও আমাদের পেছনে লেগে গেছে। তাই পেছনে তো লাগবেই, কেননা পেছনে তো লাগতেই হবে, আর পেছনেই থাকতে হবে। বললাম না অকাতা লেভেল, হ্যাঁ পেছনেই থাকতে হবে, আর পেছনে পড়ে থাকাটাই তোর কাজ, তুই কর, বুঝতে পারলি? এমন কিছু বলে ফেলিস না যেখানে তোকে আসতে হতে পারে বহরমপুরে, আসতে হতে পারে এই জায়গাতে, হ্যাঁ এসে কৈফত দিতে হতে পারে। তো এমন কিছু কাজ করবি না, এটা কিন্তু মেন বিষয়, বুঝতে পারলি? নোংরা তো নোংরাই হবে না, নোংরা তো নোংরাই ঘাটবে, তো সেটাই হচ্ছে কথা। তো আজকে আমি এই দুদিন আগে জন্মাষ্টমীর যে ব্লগটা দেখেছি, সেই জন্মাষ্টমীর ব্লগে আমি দেখলাম টিনু বেশ ল্যাপটপে মুভি দেখছিল। তারপর দেখলাম যে বিরিয়ানি, কিছুদিন ধরেই দেখছি বিরিয়ানি খাচ্ছে একসঙ্গে, এক পাশাপাশি থালা নিয়ে বসে। এটা কাকুটা ইয়াং আছে, কাকু মোবাইল ধরে দিয়েছে, এবং কাকু যে সাদা ড্রেস পরেছিল সেটা কিন্তু অবশ্যই, কেননা কাকু সাদা ড্রেস পরেছিল, আর কাকুর ছবিটা দেখা গেছে তার ওই জিন্সের প্যান্ট পরে যে নাচানাচি চলছিল, সেটা দূর সে দেখো, কাছে নেই। আমি কমলা, এগুলো কি করছিস কাকুর সঙ্গে? ও মাই গড, এত কেউ সবাই বাদ গেল, এখন কাকু দেখেছিস? কমলা তোর নিজের ভবিষ্যৎটা দেখেছিস? আসলে এইরকমই করে বেড়াতে হবে, বুঝেছিস? আসলে কি বলতো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই যে গামলার পরিস্থিতি, গামলার অবস্থা, এই যে সন্দীপের বাড়িতে এত জমজমাট করে সবাই এসেছে তার জন্মাষ্টমীতে, মানে গোপালের জন্মাষ্টমী হচ্ছিল, সেখানে সবাই এসেছে কিন্তু ও নেই। মানে সত্যি মানুষের ভাগ্যটাই এইরকম, বুঝতে পারলে? আজকে এই গামলার অবস্থাটা দেখো, সত্যি খুবই খারাপ লাগছে দেখে। মানে গামলা, তুই এই কাকু এত ভালোবাসে তোকে, সব জায়গায় কাকু নিয়ে যাচ্ছে, এবং যখন আওয়াজ করছে মানে কথা বলছে তখন কেন থামিয়ে দিচ্ছিস? কেন হচ্ছে দেখাতে পারছিস না? কেননা জামাই বাবুকে দেখালি, হচ্ছে আরো দাদাদেরকে দেখালি, আর এখন হচ্ছে এই হচ্ছে কাকুকে দেখাতে পারবি না? সত্যি গামলা এখন রান্না করা মাসি হয়ে গেছে, একটা কাজের বাড়ি খুঁজে দিয়েছে, সেখানে থাকা খাওয়া সমস্ত কিছুটাই করছে, তার সঙ্গে সঙ্গে কাকুও পেয়ে গেছে, সেই কাকুও ঘুরতে নিয়ে যাচ্ছে তাকে, এবং তার মনস্কামনাগুলো অবশ্যই পূর্ণ করছে। একটা মানুষ কিছু ধরে তো বাঁচতে হবে, তোমরা তো বলো, তাই না? একটা মানুষ কি করে বাঁচবে? না হলে একটা মানুষ কি করে বাঁচবে? একটা স্বাভাবিক ব্যাপার যে সেই মানুষটা এখন বিদেশে গেছে, সেই রকমভাবে থাকছে, এবার কাজের মাসি হিসাবে থাকলেও তাকে তো মনোরঞ্জন দিতে হবে রীতিমতো, এটাই তো করে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা তো মোবাইলে দেখছি যে হেড শরের সঙ্গে একটু নিচে পোস্টের টিচারগুলো রীতিমতো খাবা পঞ্চুর বাপ হয়ে যাচ্ছে। তো এরকম হতেই পারে, এরকম কিছু করতেই পারে, তাই না? তো এটাই হচ্ছে। তো কাকু করে, কেননা কাকু নামটা দেওয়ার কারণ আছে, ওনাকে রীতিমতো একটু দূরে রাখবে, ওই যে গানটা গেয়েছে না, দূরে রাখবে, কিন্তু হচ্ছে তবুও কাছে থাকবে, ঠিক আছে? সত্যি ওর চোখ মারার অ্যাঙ্গেলটা না বেশ এরকম করে চোখ মারে, হ্যাঁ একদম অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে, বলতেই হবে। একদম এনে করে চোখ মারতে পারে, ভালো চোখ মারতে পারে, এমনি কথায় চোখ মারতে পারে ভালো, এটা কিন্তু বলতেই হবে। এই করেই তো ফোগলাকে পটিয়েছিল, মানে ওই মাতালটাকে তো এইভাবেই পটিয়েছিল। তো এই জন্যই তো অশান্তিটা, এই জন্যই কিন্তু সন্দীপের বাড়িতে অশান্তি, এই জন্যই কিন্তু ঝামেলা। আর কোনো কারণ আছে কি? তোমাদের কি মনে হয় সন্দীপের কোনো বাড়িতে কোনো ঝামেলা আছে? কোনো কিছু আছে যে খাওয়ার অভাব আছে, পড়ার অভাব আছে, চলার অভাব আছে? কোনো কিছুর অভাব নেই। যদি অভাব থাকতো গত 2 বছরের মধ্যেই ওই বাড়ি থেকে কালটে নিত, এইটুকু মাথায় রাখবে, 3 বছর কাটাতো না।
এটুকু মাথায় রাখবে। মানে বাচ্চা হওয়ার আগেই সে পালিয়ে যেত যদি সেই রকম মানে অভাব থাকতো। সেই জিনিসটা পেয়েছে, মানে আজাদি, পুরো খুললাম আজাদি পেয়েছে, ঘোরাফেরা সমস্ত কিছু পেয়েছে। আজকে একটা জিনিস না বলে পাচ্ছি না, এই কাকুর কে, কাকুর সঙ্গে বাইকে করে ঘুরতে যাওয়া, কোন কাজের মানুষকে নিয়ে এরকম আধিক্যতা দেখায় আমি তো ভাই জানি না। কেননা কাকু নিশ্চয়ই তার চ্যানেলে ভিজিট করেছে, কাকু নিশ্চয়ই দেখেছে, না দেখলে কাকু এরকম করে কাউকে নিয়ে যেত না, এটা কিন্তু বলতেই হবে। কাকু যে হচ্ছে বেশ ওর চ্যানেল দেখেছে, ইউটিউবের চ্যানেল ফেমাস, তাই একটু হচ্ছে বিশাল বড় আত্মহংকার তো ছিল, তার রূপের গরম, তার সব কিছু এইগুলো তো ছিল। এই রূপের গরমটা, এই অহংকারটা, এই ঢমনি ব্যাপারটা কিন্তু তার চলে গেছে। আজকে দেখো না, ফ্যামিলি ছেড়ে তাকে বিদেশে গিয়ে লোকের বাড়িতে রান্না করে খেতে হচ্ছে, যেটা ওর ঠাকুমা খায়, যেটা ওর ঠাকুমা দুদিন সেটেলমেন্ট করে দিয়ে একদম সেখানে চলে গেল, মানে যেখানে রান্না বান্না করে আর কি, তো সেখানে চলে গেল। এখন এবার গামলাকে কি বলতে হলো, না তো বলতে হলো নেটওয়ার্কের প্রবলেম। নো নো নো, নেটওয়ার্কের প্রবলেম না, 1 মাস ওখানে করবে 1 মাস এখানে করবে, এটাই মনে হয় করে বেড়ায়। অ্যাকচুয়ালি ওই কিছু মানুষ আছে যারা কাজ দেয়, ঠিক আছে, কাজ দেয়, তো সেই মানুষগুলোকে রীতিমতো কাজের জায়গাতে রাখতে হয়। মানে এখানে 1 মাস, এখানে 1 সপ্তাহ, এখানে 2 সপ্তাহ, এইসব মানুষের আন্ডারেই মনে হয় কাজ করে, করতেই পারে। এখন তো এইটাই সিস্টেম, এইটাই হয় যে তুমি বসে থাকবে না, কখনোই বসে থাকবে না, তোমাকে কাজ দিবেই, এইরকম দালাল টাইপের, দালালের মারফতে এই কাজগুলো পাওয়া যায়। তো এই বাড়িতে বাধা ধরা কাজ করে, সেই কাজটা এখন গামলা করছে, মানে ঠাম্মার কাজ, ওটা ওর কাজ না, মানে ঠাম্মার কাজটাও ও করছে। ঠাম্মা তো গেছে তিলকে না, ওই যে অনেক কিছু আছে, পিসির ছেলের যে হচ্ছে ইয়ে হচ্ছে সেইখানে। আমি এই পিসি মাসি একটাও জিনিস বুঝতে পারি না। প্রথম দিন গিয়ে বললো গামলা যে ওটা মামা হয়, তারপরে বলছে আমার কাকু হয়। কাকুর সঙ্গে ঘুরে বেরিয়ে বেড়াচ্ছে, কাকুর সঙ্গে যেখানে খুশি সেখানে যাচ্ছে। এর আগের দিন তো তোমরা দেখেছো, যেটা হচ্ছে এই মাতালটাকে বানিয়েছিল দাদা, তাই দাদা হিসাবে বানিয়ে তার সঙ্গে রঙ্গলীলা করে বেরিয়েছে। আর এখন সেটা কাকুর সঙ্গে তো কেউ বাজে নাম যুক্ত করতে পারবে না, এটা কিন্তু মেন বিষয়, বুঝতে পারলে? তার জন্য আর কি কাকুকে কাকুর জায়গাতে রেখেছে। ভাই সাহেব সত্যি মানে আমি শুধু হাসি পাই। কাকুর ল্যাপটপ, কাকুর বাইকের পেছন সিটটা গামলার, ঠিক আছে, কাকুর ল্যাপটপের উপরে অধিকার হয়ে গেছে গামলার, ঠিক আছে, বললে হবে না। তারপরে সোফা টোফা দেখতে গেছিল, ঘর টর সাজাতে হবে তো, দেখা গেল এই কাকু করে কাকুর বাড়িতে দীর্ঘদিন থেকে গেল। কেন রান্না করার যে স্বাদ, উফ, মারাত্মক একবারে টেস্ট, বুঝতে পারলি? তাই এই টেস্টটাকে ভোলা যাবে না। তাই এরকম হতেই পারে। আরে এরকম অনেকেই আছে যারা এরকম বিয়ে করে নেয়, তারপরে কিছুদিন পর আবার ডিভোর্স দিয়ে দেয়। অ্যাকচুয়ালি ডিভোর্সি মেয়েরা যখন বিয়ে করে তারপরে কিন্তু তাদের জীবনটা কিন্তু সেকেন্ড হ্যান্ড বলেই চালায়। এটা এখনো পর্যন্ত আমাদের সমাজটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তুমি কারোর বিবাহিত স্ত্রী যদি একবার হয়ে যাও, আর ওই যে পরের মেয়ে, এই দুটো জিনিস কোনোদিনও ঘুচায় না, বুঝতে পারলে? তাই কোনোদিনে এই জিনিসটা ঘুচাবেই না। আর নোংরা জায়গাকার মেয়েরা হলে তো আরোই, মানে নোংরা জায়গায় বসবাস করে, নোংরামি করে, হ্যাঁ, পরকিয়া করলেই নোংরাই বলবে, ওই যে বলে ব্যভিচারিণী, এরকমই বলে, বুঝতে পারলে? তো সেটাই আর কি দেখতে পাচ্ছি। তো কাকু করে কাকুর গায়ে ঢলে পড়ছে। আচ্ছা, ক্যামেরা ধরা স্টাইলটা আমার মনে হচ্ছে 2 ঠ্যাং ফাঁক করে বসে আর এরকম করে মানে বগলের সামনে দিয়ে, মানে পেছন দিয়ে সামনে নিয়ে আর কি এমনি করে আঙুল দিয়ে দেখাচ্ছে। তো ক্যামেরা ধরা স্টাইলটা কিন্তু একদম মনে হচ্ছে বেশ চিপকে বসার মতো। কেননা আমি কালকে যখন ওর ব্লগ দেখছিলাম, কালকে না কবে জন্মাষ্টমী হলো, তারপরের দিন, হ্যাঁ মানে কালকেই মনে হয়, তো যখন ওর ব্লগ দেখছিলাম তখন না আমার মনে হলো ক্যামেরা ধরার স্টাইলটা ঠিক অন্যরকম। বিশ্বাস করো, আমি দেখেই মনে হচ্ছিল যে ওর ক্যামেরা ধরার স্টাইলটা কিন্তু একদম অন্যরকম, বলতেই হবে। আসলে অন্যরকমই তো, মানে ওই যে কাকু বসে থাকবে আর চাপটিয়ে ধরার মতো দিয়ে ক্যামেরা ধরছে, কিংবা হচ্ছে ঘাড়ে হাত দিয়ে ক্যামেরাটা ধরছে, এই যে স্থিরভাবে ক্যামেরাটা ধরে নিয়ে বেড়াচ্ছে, এটা কিন্তু বিশাল স্টেবল বলতে হবে। মানে কাকু প্রচন্ড ফ্রেন্ডলি, জানি কি, তাই না রে গামলা? একদম ফ্রেন্ড, ও তো হচ্ছে তোর ফ্রেন্ডের মতো হয়ে গেছে, তাই না? এটা কাকু বলিস না, বন্ধুই বলে দে। মানে কাকু বলাটা কেমন লাগবে? কেননা ওই ও তোর ঠাকুমাকে ইয়ে বলে না, দিদি বলে, দিদি, মাসি বলে না, কিন্তু দিদি বলে, যাই হোক ওর দিদি বলে, তাই ওই সম্পর্কতে কাকু ধরছি, সে সবই ঠিক আছে, কিন্তু তোর কাকুটা মানায় না। কেননা ওনাদের যা বয়স দেখছি তাতে কিন্তু তোর দাদা হিসাবে তোর থেকে হয়তো ওই তোর হাজবেন্ডের মতনই বয়স হবে, মানে সন্দীপের মতোই বয়স হবে লোকটার, এইরকমই মনে হচ্ছিল। কেননা তার ভয়েসটা 2-1 শুনতে পেয়েছি, তো তাই জন্য বললাম। আবার এক জায়গায় কিন্তু দেখতেও পেয়েছি। আমি কিন্তু ওই লোকটাই কিনা পারফেক্ট বলতে পারছি না, নাহলে ছবিটা তুলে এনে তোমাদেরকে দেখাতাম। এক জায়গায় দেখা গেছে কাকুকে, দেখা গেছে, তোমরা বললে হবে আমরা দেখতে পেয়েছি। যতই লুকিয়ে রাখুক না কেন, কাকুকে আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে? তো যাই হোক, এখন চোখে কথা বলো,
মুখে কিছু বলো না মননি, কি খেলা করো এ কি চলো না, লা 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 লা। সত্যি এটা হয়ে গেছে বিষয়, বুঝতে পেরেছো? এখন কাকুর সঙ্গে যেটা করছে সেটাকে কেউ বদনাম দেবে না, কেননা কাকু অ্যাকচুয়ালি গামলার একটা ব্যাড অভ্যেস আছে, যেখানেই যাক না কেন পুরুষ মানুষদের সঙ্গে একটু কানেক্টটা বেশি হয়, কেননা পুরুষ মানুষদের সঙ্গে যাতে ঘুরতে যেতে পারে। এখন তো এই কাকু দাদু আর হচ্ছে ঠাম্মি, আর তো কেউ নেই, তাহলে এই তিনজনের ফ্যামিলিতে কি করবে সেটাই হচ্ছে কথা। বলো, তিনজনের ফ্যামিলিতে আছে, রাত ভোর ঘুরে 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 আসছে, ঠাম্মি ঘুমিয়ে গেছে, পুজো তো দেখালো না, পুজো জিনিস আমরা দেখতে পেলাম না, কিন্তু বললো যে পুজো হয়েছে, কিন্তু পুজোর কোনো কিছু দেখতে পেলাম না। যাই হোক, ঠাম্মি পুজো করে নিয়েছে, কিন্তু সেই সময় তারা ছিলই না। তারপরে ঠাম্মি খেয়ে ঘুমিয়ে গেছে, তারপরে কাকুও হচ্ছে আসলো, এসে ঘুমিয়ে গেল। মানে আমরা বুঝতে পারছি যে টাইমটা বেশ ভালো কাটছে গামলার এখন। কিরে এই মাতাল পগলু, তোর কিন্তু এটা দেখবি, ঠিক আছে? এইবার তো তুই কিছু করতে পারবি না, ডাগান 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 ডান ডান, কিছু করতে পারবি না। তুই দূর থেকে শুরু তুঝকো সামনে এরকম করবি, বুঝতে পারলি? কিছু করতে পারবি না, লবডঙ্কা। দেখ, এই জন্যই দূরে চলে গেছে, তোর এই মানে নটাঙ্কিপানার জন্য, তোর খারাপ ব্যবহারের জন্য। সন্দীপ তো ভালো ব্যবহার করে তার সঙ্গে পারেনি 5টা বছর কাটাতে, আর তুইও পারলি না তার সঙ্গে হচ্ছে নোংরামি করেও 2 বছর কাটাতে, কেননা তুই যবে ওকে বিয়ে করেছিলি তার 3 মাসের মধ্যে তোকে ছেড়ে দিয়ে ও পালিয়েছে, ঠিক আছে? 3 মাস না, ওই 1 বছর, হার্ডলি 1 বছর। মানে যখন আমাকে ববদাদা বলেছিল তখন অলরেডি এই হচ্ছে মানে এই পগলু আর ওই মাতালটার সঙ্গে, পগলু মাতালটার সঙ্গে রীতিমতো ঝামেলা চলছিল, বুঝতে পারলে? তো সেটাই হচ্ছে কথা। তো চলো, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। গামলা এখন নিজের যে রাস্তায় চলে এসছে, জানে যে আমার রূপের অহংকার করলে হবে না, আমাকে ব্লগ দিতে হবে, আর ব্লগে কাকে দেখাবে না দেখাবে তার অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা চোখে দেখে নিয়েছি সাদা পোশাক পরা সেই ব্যক্তিটাকে, যে ক্যামেরা ধরে দিচ্ছিল, বেশ ক্যামেরাটাকে জুম 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 করে সে কিন্তু ধরে দিচ্ছিল, এটা কিন্তু বলতেই হবে। এটা তো ঠাম্মি নেই, ঠাম্মির মাও নেই, ঠাম্মির বাবাও নেই, তো আমরা দেখতে পেলাম যে ওই কাকু কিন্তু এখন রীতিমতো গামলার বডিগার্ড হয়ে গেছে, রীতিমতো ঘুরতে নিয়ে যাওয়া, ঘুরতে এদিক ওইদিক ওইদিক ওইদিক। অ্যাকচুয়ালি কি বলতো, কাকু বলা চলবে না, একটা ফ্রেন্ড বলতে পারো, কেননা লোকের কাকু আবার কাকু হয়? নিজের পাড়ার ছেলেই তো দাদা হতে পারছে না, তাহলে লোকের কাকু, বিদেশে গেছে, কে না কার কার রক্ত তার নাই ঠিক কাকু হয়? কেননা উনি দেখলাম, আমি বুঝতে পারছি ওনার বেশি বয়স্ক না, ঠিক আছে? তাহলে কাকু কি হয়? কোনোদিনও না। এটা নামটা দিয়েছে যাতে তার সঙ্গে যোগ না করতে পারে, তার সঙ্গে জুড়তে না পারে, বুঝতে পারলে? ওই যে দূর সে দেখো পাস নেই আও, এমনি এমনি গানগুলো গাইছে, এমনি এমনি গাচ্ছে না, মনের ভেতরে ফুর্তি জেগেছে, যার কারণে। নালে বাচ্চা ছেলে রেখে কেউ কোনোদিনও এরকম করতে পারে? তাই বলো, এরকম পরকিয়া করছে, আইন দেখতে পাচ্ছে না? আইনের তো সমস্ত কিছু ও ট্রাই করে নিয়েছে, তবুও কিন্তু ফাঁদে তো পড়েছেই, তাই না বলো? ফাঁদে তো পড়েছেই, সমস্ত কিছুটাই ভুল জিনিস করেছে, কত কিছু মানে কেস করেছে, মানে সন্দীপের নামে অনেক কিছুই কেস করেছে, কেস করেনি তা না, অনেক রকম কেস করেছে, কিন্তু পারেনি, এটা কিন্তু বলতেই হবে। কিচ্ছু পারেনি, সবই ভুল কেস, ভুল দিকে হেঁটেছে, এখনো পর্যন্ত ভুল দিকে হাঁটছে আমি বলবো, কেননা ভুল পদক্ষেপই তো নিচ্ছে। জীবনটাকে নিজেকে উপভোগ করতে শিখতে হবে, নিজেকে বুঝিয়ে দিতে হবে যে আমিও একা চলতে পারি, কিন্তু ও যে পুরুষ মানুষ ছাড়া চলতে পারে না, এটা কিন্তু ও বুঝিয়ে দিচ্ছে। তার মানে তোর ফেস ভ্যালু, তোর অহংকার, তোর কোনো কিছুই, ওই ঢং দেখাতি কোনো কিছুই কিছু না, বেকার, সব কিছু বেথা, বুঝতে পারলি? বললাম না ঠোক্কর খেয়ে বেড়াতে হবে, বললাম না এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতে হবে, এটাই তো করে বেড়াতে হচ্ছে। এই জন্য বলে মানুষকে যতই হোক না কেন, সংসারটা আমাদেরকে ঠিক একত্রিতভাবে রেখে তাকে চালাতে হয়, এটাই হচ্ছে মেন, ঠিক আছে? মানুষ সংসারে তো টুকিটাকি হতেই পারে, ঝামেলা হতেই পারে, সেই যুদ্ধতে আমাদেরকে জয়ী হয়ে দেখাতে হয়, এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, অনেকের কিন্তু এখন না হয় না হচ্ছে, কিন্তু আগে এরকম হতো। যা আমার মারা কিন্তু বলতো সয়ে গেলে বয়ে যায়, আমরা জেনে বুঝেই কিন্তু সংসারে পদক্ষেপ রাখি যে সয়ে যেতে হবে, আর তবেই কি বয়ে যাবে। মানুষের মন জয় করতে হয়, এক গাছের ছালা আর এক গাছে যেমনি লাগে না, তেমনি একটা মেয়ে আর একটা ফ্যামিলিতে গিয়ে অ্যাডজাস্ট হতে টাইম লাগে, তেমনি ওই ছালটাও মানে খাপে খাপ বসতে টাইম লাগে, তো সেই রকম, বুঝতে পারলে? সেটাই হচ্ছে কথা। চলো টাটা। আমার খুব দৃষ্টিকটু লাগছিল এই গামলার এই কাকু 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 ঘুরতে যাই, চলো, ওরে বাপরে, আদিক্ষেতা দেখে অতীব জঘন্য লাগে, একে আমি একদম থার্ড ক্যাটাগরিতেই ফেলে দিয়েছি, একে দেখি না, ঘেন্না লাগে। ওই 2-1জন ভিডিও নামাচ্ছে, আমাদের কাছে আসছে, তাই দেখলাম। সত্যি কিছুদিন ধরে যখন আমার সামনে আসে তখন ওই কাকুকে নিয়ে কি আদিক্ষেতা করে, ওই হচ্ছে একদম ভালো লাগে না, বিশ্বাস করো। নিজের সংসার
নিজের ছেলে নিজের হচ্ছে বাচ্চাকে রেখে যে মা এরকমভাবে থাকতে পারে, সে মা সমস্ত কিছু করতে পারে। দুধের শিশু, সে কিনা দুধ খেত, একটা 2.5 বছরের শিশু, সে কিনা দুধ খেত, দুধ পর্যন্ত ছেড়েছিল না, তাহলে তার অবস্থাটা বুঝতে হবে তো, বোঝো, তাই না? তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই আজকে মনে হয় রাত হয়ে গেল, লাইভেই আসবো একটু, ব্যাস, কেননা অনেকটা রাত হয়ে যাচ্ছে। ভিডিও দিলেও ভিডিও চলছে না, নোটিফিকেশান যাচ্ছে না, তারপরে হিন্দি কথাতে পুরো মানে ইংলিশ, সরি নো হিন্দি, ইংলিশ, তো এই কথাতে আর কি সব চলছে। সেটিংসে গিয়ে তোমরা ঠিক করে নেবে, এটাই হচ্ছে কথা। অনেকেই ভিডিও ছেড়েছে এইগুলো নিয়ে, সেগুলো দেখে নেবে আর বেঙ্গলি করে নেবে। চলো টাটা। অবশ্যই লাইক দিতে ভুলবে না, কমেন্ট করে জানাতে ভুলবে না, তোমাদের ওপিনিয়নটা দরকার আমার, ঠিক আছে? তাই কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে যাবে আমি কথাগুলো ঠিক বললাম না বেঠিক, ঠিক আছে?